দিকে আলোচনা করেছেন। এবং এই সূরার 15 নম্বর 16 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলি সুন্দর করে বর্ণনা করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠাইলেন। এত সুন্দর নিয়ামতপূর্ণ বানিয়ে, এত সুন্দর নবী বানিয়ে আল্লাহ তাআলা কীভাবে দুনিয়ার বুকে পাঠাইলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা বিশ্ব নবীকে সুন্দরভাবে জানিয়ে দিলেন। নবীজিকে বলা হলো, রাসূল আপনি সমস্ত মানুষদেরকে বলে দেন এই ঘটনাগুলি, যে আমি আল্লাহ তাআলার ক্ষমতা কীরকম, যে আব্বা ছাড়াই একজন সন্তানও একজন মার গর্ভে আমি আল্লাহ তাআলা দিতে পারি। এই নিদর্শনটা আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন। এ সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভেতরে সূরা নাজিল করে দিয়েছেন। সূরার নাম সূরাতুল মারিয়াম, 16 নম্বর আয়াত থেকে। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মানুষ ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলেন, যে তামাম পৃথিবীর বুকে সবচাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার পরহেজগার নারী সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এর ভেতর থেকে 1 নম্বর কাতারের ভেতরে রাখেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কোন সাহাবায়ে কেরামগণ তো এমনও বলেছেন, কোন নবী এমনও বলেছেন, কোন আম্বিয়ায়ে কেরাম এমনও বলেছেন যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের শেষে আলাইহাস সালাতু ওয়াস সালাম লাগাইতে হবে। কেন? এই আলাইহাস সালামটা, এই শব্দটা প্রত্যেকটা নবীদের নামের শেষে লাগানো হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবার নামের শেষে আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে তোমরা মরিয়মের নামের শেষে এই আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাইবে। সুবহানাল্লাহ বলেন। আর এই উপাধি কাদের উপাধি? নবীদের উপাধি। নবীদের উপাধি কেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হলো, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের তাফসীরের ভিতরে বলেন যে তিনি তো এমন একজন নারী ছিলেন যিনি ঘরের দরওয়াজা জানালা লাগিয়ে শুধু আল্লাহ তাআলার ইবাদতের ভিতরেই মাশগুল থাকতেন। খাবার খাওয়ার জন্য পর্যন্ত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো ঘরের বাহির হতেন না। তাহলে খাবার কিভাবে আসতো? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই মরিয়মকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো সাধারণ খাবার খাওয়াইতাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভেতরে জান্নাত থেকে স্পেশাল খাবার পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি খাবার একটা নারী যদি খেতে পারে তাহলে তার মতন ভাগ্যবান পুরা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলি সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিবতালা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল মারিয়ামের ভেতরে হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কথাগুলি সুন্দর করে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করলেন, নবীকে ডাক দিয়ে বললেন, ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়ামা ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ওগো নবীজি, আপনি সমস্ত মানুষগুলিদেরকে সুন্দর করে বলে দিন, এই মানুষদেরকে সুন্দর করে আপনি জানিয়ে দিতে থাকুন, আমি আপনি আসার আগেই একজন নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম। আর এই নবীকে সাধারণভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা স্পেশালভাবে আব্বা ছাড়াই দুনিয়ার বুকে মরিয়ম আলাইহিস সালামকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ফাত্তাখাযত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। ওগো নবীজি, আপনি সবাইকে জানিয়ে দিন,
মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জায়গার ভেতরে গেলেন গোসল করার জন্য। আপনারা হয়তো বলতে পারেন এভাবে কেন ঘটনাগুলি বর্ণনা করা রয়েছে? কোরআনুল কারীম থেকে যদি কোনো ব্যক্তি ঘটনা শুনতে চায় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত বক্তা সাহেবেরা যেই সুন্দর করে বর্ণনা করেছেন, এই সুন্দর করে কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে নাই। বক্তা সাহেবেরা তো কোরআনুল কারীমের ভেতরে যেগুলো পেয়েছে এর সাথে জোড়া তালি লাগাইয়া ঘটনাকে সুন্দর করার কারণে তারা দুনিয়ার বুকে বর্ণনা করে। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই বক্তাগুলি মানুষদেরকে সুন্দর করে শোনানোর জন্য আগে পিছে আরও বিভিন্ন কিছু বানায়া তারা বলতে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভেতরে যেভাবে বর্ণনা করেছেন আমি সেভাবেই বর্ণনা করব। 2 মিনিটের ভেতরে ঘটনা হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু যদি আমি আমার মাহফিল মনে করে বর্ণনা করি, খোদার কসম করে বলি এই ঘটনায় আমি 3 ঘন্টা বর্ণনা করেও কখনো শেষ হবে না। এর কারণ কি? ওই যে আমি বানায়া কিছু বলতে থাকবো, আগে পিছে সামনে পিছে আরও বিভিন্ন কিছু লাগায়া বলতে বলতে আমার 3 ঘন্টা পার হয়ে যাবে। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কখনো শেষ হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে মাত্র 15 থেকে 25 নম্বর আয়াতের ভেতরেই আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে নাজিল করা হলো। মাত্র কয়টা আয়াত? 15 থেকে 25 নম্বর আয়াত। এই কয়েকটা আয়াতের ভেতরেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শেষ। কিন্তু আমরা বক্তা সাহেব যদি মাহফিল মনে করে বর্ণনা করি 4 ঘন্টায়ও শেষ হবে না। একটু সুন্দর করে বর্ণনা করব, আগে পিছে আরও কিছু জোড়াতালি লাগায়া বর্ণনা করব, এভাবে আমরা বর্ণনা করে থাকি। কিন্তু কোরআনে তো আল্লাহ তাআলা সেভাবে বর্ণনা করতে গেলে একটা কোরআন 30 পারার বদলে 7 পারা হয়ে যেত। বুঝতে পেরেছেন? একটা কোরআন 30-এর বদলে 60 পারা হয়ে যেত যদি প্রত্যেকটা নবীদের একবারে সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেন। কিন্তু আল্লাহ তাআলা সেভাবে বলেন নাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভেতরে বলেন, ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা নবুয়ত্ব দান করেছি, এমন একটা নিয়ামত দান করেছি। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে একটা জায়গার ভেতরে চলে গেলেন। একটা জায়গার ভেতরে যাওয়ার পরে তিনি সেই জায়গার ভেতরে সুন্দর করে পর্দা করে নিলেন, সুন্দর করে তাঁবু টানিয়ে সেই জায়গার ভেতরে গোসল করার জন্য ব্যবস্থা করলেন। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ব্যক্তিকে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউসালনা ইলাইহা রূহানা ফামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজিল করে দিলেন। এই ফেরেশতা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নাজিল হলো। কি রূপ নিয়ে নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সেটাও বলেন। একটা সাধারণ মানুষের আকৃতি নিয়ে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইটা দেখার পরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিল্লায়া বলতে লাগলেন। কি বললেন? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। খবরদার ওগো ব্যক্তি, তুমি আমার সামনে উপস্থিত হইবা না, আমার সামনে আসবা না। এই আয়াতের তাফসীর ওলামায়ে কেরামগণ সুন্দর করে বলেন, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসেছিল, মরিয়ম আলাইহিস সালাম অন্তরের ভেতরে মনে মনে চিন্তা করেছিলেন, মনে হয় আমাকে আজকে অপহরণ করার জন্য এসেছে, অথবা চোর এসেছে, অথবা ডাকাত এসেছে, আমাকে মনে হয় মারধর করার জন্য এসেছে, অথবা আমার সুন্দর চেহারা দেখার জন্য এসেছে। এগুলো মনে মনে চিন্তা করে তিনি জোরে জোরে বলতে লাগলেন, ক্বালাত, আমি আপনাকে বলতেছি আল্লাহর ভয় যদি আপনার অন্তরের ভেতরে থাকে, আমি মরিয়মের সামনে
সামনে খবরদার খবরদার আপনি কখনোই আসবেন না। মুসলমান ভাই যান, এই কথাগুলি যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করিয়া এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, কলা, ওগো মরিয়ম তুমি সুন্দর করে শুনে রাখো, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তো কোনো ডাকাত নই, আমি তো কোনো চোর নই, আমি আপনার প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আমি তো আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, আমাকে দেখে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নাই। এই কথা যখন এই ফেরেশতা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, মরিয়ম আলাইহিস সালাম সুন্দর করে ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার কাছে কেন পাঠিয়ে দিয়েছে বুঝলাম না। এই ফেরেশতা সুন্দর করে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও মরিয়ম তুমি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা সুন্দর করে সিদ্ধান্ত নিয়েছে, ফেরেশতাদের সাথে আলোচনা করেছে। এই কুল কায়নাত পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৈঠক করিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত তোমাকে এক বাক্যে রাজি থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা, আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নিয়েছে আমাকে একটু বলেন। তখন এই ফেরেশতা বলতে লাগলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ পাক তোমাকে একজন পুত্র সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেছেন, ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা, এখনো তামাম পৃথিবীর বুকে কোনো মানুষ তো আমাকে স্পর্শ করা দূরে থাক, এই এলাকার ভেতরে কোনো যুবক ছেলে পেলে এখনো পর্যন্ত আমি মরিয়মের চেহারা পর্যন্ত দেখে নাই। তারপরেও যদি আমার পেটের ভেতরে সন্তান আসে তাহলে গ্রামের মানুষ তো কখনো খারাপ ভালো বলবে না, সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। তখন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বলতে লাগলেন, ক্বালাত ইন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করিয়া এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ওগো ফেরেশতা, তুমি সুন্দর করে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দাও, তার আল্লাহ তাআলা পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা তার আল্লাহ তাআলা করতে পারে না। আল্লাহ তাআলা তো এতটাই ক্ষমতা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কুকুরের জবান থেকেও কথা বলাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই মরিয়ম পয়গম্বর কোন কিতাবের ভেতরে এসেছে একে নারী পয়গম্বর বলা হয়। এতটাই ইবাদত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মর্যাদা তাকে দান করে দিয়েছেন। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালাত বাগিয়া, আমার পেটে কেমনে সন্তান আসবে, আমাকে তো কোনো পর পুরুষ এখনো স্পর্শ করে নাই। আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের ভেতরে আবার বলে দিলেন, ও ফেরেশতা তাকে জানায় দাও, আমি আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়া একজন নারীর পেটেও সন্তান দিতে পারি। এই কথা তুমি তামাম পৃথিবীর মানুষগুলোকে সুন্দর করে জানিয়ে দাও। এরকমভাবে কোরআনুল কারীমের ভেতরে আয়াত আর একটা নাজিল করার পরে আল্লাহ তাআলা আর কোনো আয়াত নাজিল করেন নাই। আল্লাহ তাআলা পরের আয়াতের ভেতরে সুন্দর করে বলেন, এইভাবেই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে বাচ্চা আসলো, বাচ্চা প্রসব করার সময় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূরে একটা পাহাড়ে যেতে বললেন। মরিয়ম আলাইহিস সালাম দূরে একটা পাহাড়ে যাওয়ার পরে সেই জায়গার ভেতরে বসে গেলেন। প্রসবের কষ্ট সে সহ্য করতে না পেরে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলেন। ডাকতে বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে এই বাচ্চা জন্ম দেওয়ার চাইতে মৃত্যু দান করো, কারণ এই বাচ্চা জন্ম দিয়ে মানুষের মুখ থেকে খারাপ কথা শোনার চাইতে আমি মরিয়ম আজকে মৃত্যুবরণ করাটাই ভালো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভেবেছিলেন,
যে আমি এই সন্তান জন্মগ্রহণ করাইব আর মানুষেরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মনে হয় এইটা সবচাইতে কঠিন বিষয় হয়ে যাবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন, ডাক দিয়ে বললেন, ওগো মরিয়ম আলাইহিস সালাম, তুমি তোমার পায়ের নিচের দিকে একবার তাকিয়ে দেখো। আল্লাহ তাআলা তো সাধারণ কোনো নদী তোমার পায়ের নিচে দেয় নাই, আমার আল্লাহ তাআলা তোমার পায়ের নিচে জান্নাত থেকে একটা দুধের নদী চালু করে দিয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের সামনে আয়াত নাজিল করলেন। তিনি বললেন, ওয়া হুজ্জি ইলাইকি বিহিদিবিন নাখলি তুসাকিত আলাইহি রুতবানান হাফিয়া। ওগো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তোমার পায়ের নিচ দিয়ে যেই নহরটা চালু করে দিয়েছে বাচ্চা জন্ম দিতে দিতে, সেখান থেকে তুমি দুধ পান করো। আর তুমি যেই গাছের সঙ্গে টেক লাগিয়ে আজকে বসে আছো, আমার আল্লাহ জান্নাত থেকে খেজুর এনে ওই গাছের ভেতরে একবারে ধরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এই মরিয়ম আলাইহিস সালাম, একে বলা হলো তুমি ওই গাছের ভেতরে একটা হাত লাগায় দাও। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছে হাত লাগায়ছে, ওই গাছ থেকে ঝুমঝুম করে যখন খেজুরগুলো তার পায়ের সামনে পড়া শুরু হয়ে গিয়েছে, কাঁচা খেজুর, কিন্তু নবীজি আমার বলেছেন ওই কাঁচা খেজুর খেতে দুধের চাইতে মধুর চাইতো আমার আল্লাহ বেশি মিষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবেই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্মগ্রহণ করাইলেন, বাড়িতে ফিরে আসলেন। আসার পরে গ্রামের মানুষেরা তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুলি ওয়াশরবি ওয়াকরি আইনান ফা ইন্নামা তারিয়ান্না মিনাল বাশারি আহাদা। ওগো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি সবাইকে সুন্দর করে জানিয়ে দিন, আজকে আমি রোজা রেখেছি, কারো সঙ্গে কথা বলতে পারবো না। যদি কারো জবাবদিহিতার দরকার থাকে, আমার এই কোলের শিশুকে তোমরা প্রশ্ন করো। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীর মানুষগুলি এই ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে বললেন, এ তো এমনিতেই চরিত্রহীনা, তার ভেতরে মাথাটা মনে হয় একেবারে গেছে, একটা কলের শিশু কখনো কি কথা বলতে পারে নাকি? যখন মানুষেরা গালিগুলা শুরু করে দিয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোল থেকে একটা ধমক দিয়ে বলে, খবরদার খবরদার, আমার আম্মাকে কেউ খারাপ গাল মন্দ করবা না, আমি তো সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে পাঠানো আমি একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মানুষেরা বলল, কাইফা, এটা কিভাবে সম্ভব? একজন ছোট সন্তান কিভাবে কথা বলতে পারে? সাবিয়্যা, এর জবানের ভিতরে কে কথা ফুটাইল? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে আবার বলতে লাগলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার বান্দা। কেমন বান্দা? এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বললেন, আতানিয়াল কিতাবা ফাজআলানি নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবী হিসাবে আমাকে দুনিয়াতে পাঠায় নাই, আসমান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আসমানি কিতাব আমার উপরে নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ফাজআলানি মুবারাকান, আল্লাহ তাআলা আমাকে অনেক বরকত নিয়ে পাঠিয়েছে তোমাদের জন্য, ওয়া বারাকাতাতিন দাবির, এবং আমাকে তোমাদের জন্য বরকত স্বরূপ পাঠিয়েছে, যাতে করে আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে শুধু এটুকুই বর্ণনা করে শেষ করে দিয়েছেন। আমি ওই যে শুরুতেই বললাম যে কোরআনের আয়াত অনুযায়ী যদি শুধু তাফসির শুনতে চান, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘটনা সামান্য করে বর্ণনা করেছেন। যদি ফুল বর্ণনা করতে চান, তাহলে একটা কোরআন 30-এর বদল কত পারা হবে? 60 পারা হবে। এই জন্য আল্লাহ তাআলা এত বর্ণনা করেন নাই। কিন্তু এগুলোর তাফসিরের ভিতরে যায় বিশাল আলোচনা, কিন্তু সেগুলো আলোচনা করতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টায়ও কখনো শেষ হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসলমান ভাইয়েরা আমার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হুকুম নাজিল করা হলো, ও ঈসা নবী, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, ওয়া